ওই দিন শুধু ইতির সাথে ভিডিওই বানায় নাই, ওই দিন ওরা হচ্ছে হোটেলে ছিল। এখন আবার সে বিভিন্ন বারে যায়, 2000 টাকার বিনিময়ে সে বেড শেয়ার করে। আমি ডান্স করি, সে নাকি মুখ দেখাইতে পারে না। এখন সে কি করছে? এখন কি সে ওয়াজ করে খাচ্ছে? আলম আর হচ্ছে যে ইতি, ওরা তো দুজনে সম্পূর্ণ জঘন্য ভিডিও সমাজে ছড়াচ্ছে। আলম ইতিকে প্রকাশ্যে কিস করতেছে, আলম বিভিন্ন মেয়েদের সাথে থাকে, ওইটাতে কোনো দোষ নাই। আর আমরা সুন্দর সুন্দর যখন কাজ করি তখন তার টার্গেট পড়ে আমাদের দিকে। ভিডিও করা হলো না, এর মধ্যে আলমে একটা ষড়যন্ত্র নাটক সাজাই দিছে কট কট বলে। রিয়ামণি ডিভোর্স দিছে, আপনাদের সবাইকে কিন্তু উনি দেখাইছে। তখন কি আপনারা কেউ প্রশ্ন করছিলেন? লাইফ পার্টনার বলতে উনি হচ্ছে আমার ডান্স পার্টনার ছিল। সো আমি তো আর ওনাকে বিয়ে করি নাই। তবে আলম যেহেতু আমাকে একটা কট নাটক করে ষড়যন্ত্র করে ট্রেন্ডিংয়ে থাকতে চাইছে, ওটাতে উনি সাকসেস। ঠিক আছে, সবাই ওনার কথা শুনছে। সো মানুষ যখন আমাকে বিভিন্ন রকম বিভিন্ন কথা বলে, তখন মনে হয়েছে যে না, ঠিক আছে, রিয়ামণির সাথে যেহেতু আলম আমাকে মিথ্যা জড়াইছে, তাহলে আমি রিয়ামণিকে বিয়ে করব। তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে রিয়ামণি ওরে ডিভোর্স দিছে। ডিভোর্স দেওয়ার পরে সময় থাকে হাতে 3 মাস। রিয়ামণি নিজেও বলছে যে এখানে যদি 3 মাসের মধ্যে আমার ওকে ওকে আমাকে যদি ভালো লাগে, তাহলে হচ্ছে আমরা দুজন দুজনকে বিয়ে করে নিব। সো আমরা তো আর বিয়ে করিনি। না, রিয়ামণি হচ্ছে একজন আর্টিস্ট। তো সেই ক্ষেত্রে উনি আমার সাথেও আসতে পারে, অন্য কারোর সাথেও যেতে পারে, ডান্স করার জন্য যে কারো কাছে যেতে পারে। এখানে উনি আমার সাথে ম্যাচ হয়, এর জন্যই কাজ করতে আসছে। সো আমরা তো ডান্স ভিডিও বানাইছি, আমরা তো সুন্দর সুন্দর কাজ দিছি। কিন্তু আলম আর হচ্ছে যে ইতি, ওরা তো দুজনে সম্পূর্ণ জঘন্য ভিডিও সমাজে ছড়াচ্ছে। আলম ইতিকে প্রকাশ্যে কিস করতেছে, আলম ইতিকে প্রকাশ্যে কিস করতেছে, হোটেলে নিয়ে থাকতেছে, আলম বিভিন্ন মেয়েদের সাথে থাকে, ওইটাতে কোনো দোষ নাই। আর আমরা সুন্দর সুন্দর যখন কাজ করি তখন তার টার্গেট পড়ে আমাদের দিকে, কারণ তার ভিউ হচ্ছে না, ভিউ হচ্ছে আমার। এর জন্য সে আমাকে ফোকাস করছে। ম্যাক্সবির বউকে সে বাড়িতে যাওয়ার সময় দেখা হয়েছে, তাই ভিডিও করছে না? বাড়িতে যাবে সে বগুড়া, তাহলে বগুড়া কোন রাস্তা? আর সে এখানে নামবে কেন? আর ইতির সাথে ভিডিও বানাবে কেন? ওই দিন শুধু ইতির সাথে ভিডিওই বানায় নাই, ওই দিন ওরা হচ্ছে হোটেলে ছিল, উত্তরা 18 নম্বর সেক্টর। তো হোটেলে ঢুকারই সময় আশেপাশে অনেক আমাদের ফ্যান ফলোয়ার থাকে, দেখা গেছে তারও শুভাকাঙ্ক্ষী, আমারও শুভাকাঙ্ক্ষী। তো এই বিষয়ে আমি জানতে পারছি। তখন সেটা রিয়ামণি আমাকে বলছে, আমি রিয়ামণিকে বলছি। তারপরে হচ্ছে তারপরে হচ্ছে আমরা যেহেতু ওরা ভিডিও করছে, কমিটমেন্ট ব্রেক করছে, সো আমরাও ভিডিও করার জন্য আমি একটা কাজে গেছি কক্সবাজারে যাওয়ার পর ওইখানে রিয়ামনির সাথে দেখা হয়, কাজের ব্যাপারে কথা হয়, কাজটা আর হলো না, ভিডিও করা হলো না। এর মধ্যে আলমে একটা ষড়যন্ত্র নাটক সাজাই দিছে কট কট বলে। হ্যাঁ, আসলে সম্মানহানি তো আমার অনেকটা হয়েছে, এটা বলে বুঝাতে পারবো না। আমি 90% মানুষ আমাকে ভালো কমেন্ট করতো। আমি শুরুটা করি সেই 2012 থেকে। আলম আসছে ইউটিউবে কবে? আপনারা আলমের ইউটিউব দেখেন, আমার ইউটিউবে দেখেন, যান গিয়ে দেখেন, আলমের 1-1.5 বছরের সিনিয়রই আমি ইউটিউবে। আর আমি আমার নিজের যোগ্যতায় ডান্স ভিডিও করেছি, এডিট করেছি। আমি নিজে ডিরেক্টর, নিজে এডিটর, নিজে ডান্সার। আমার কাউকে লাগে না, আমি আমার নিজেরটা নিজে পরিশ্রমের মাধ্যমে এখানে আসছি। এখন একটা তারকাকে যদি আমি খোঁচা দেই, ঠিক আছে, ওই তারকার ভক্ত অনেকেই থাকে। তো সেই ক্ষেত্রে খোঁচাখুচির মাধ্যমে নেগেটিভভাবে ভাইরাল হতে আমি কখনোই চাই নাই, যেটা আলম করেছে। আর ওনার সাথে আমার কোনোভাবেই যায় না। আমি আমার ক্যাটাগরি একটা, উনি ওনার ক্যাটাগরি আরেকটা। তো উনি অনেক দিন ট্রেন্ডিংয়ে ছিল না, ওনার মনে হয়েছে যে আমাকে উনি টার্গেট করবে, তারপরে হচ্ছে আমাকে নিয়ে বিভিন্ন ফাউল কথা বলতেছে। রিয়ামণি ডিভোর্স দিছে, আপনাদের সবাইকে কিন্তু উনি দেখাইছে। তখন কি আপনারা কেউ প্রশ্ন করছিলেন? করেন নাই। আচ্ছা, আলম হয়তোবা হতে পারে আলমকে এটা পাঠানো হয়েছে, আলম এটা ফটোকপি করছে, করার পরে হচ্ছে এখানে উপরে কস্টিপ মারছে, নাম সিল সাপ্পর সব মুছে ফেলে সবাইকে ভুয়া ভুয়া প্রমাণিত করছে। যেমনটা উনি বিগত আমাকে কট, তারপর বিভিন্ন বরবাদ করে দেওয়া হবে ফেসবুক থেকে, তারপরে আমাকে তুচ্ছ তাচ্ছিল করা হবে, বিভিন্ন ওয়ার্ড উনি ইউজ করে, এগুলো হচ্ছে ওনার সাথে যায়। উনি এগুলা করতে পারে? এগুলো বিষয়ে আমি জানি না। ইতি আমার এক্স ওয়াইফ ছিল। আর ইতির সাথে আমার দীর্ঘ 3 বছর সম্পর্ক ছিল। তো ইতির সাথে আমার বনিবানা না হওয়ায় তার থেকে আমি সাইড হয়ে যাই। তারপরে আমি আমার মতো, ও ওর মতো। তো ইতি কি করলো, আলম কি করলো, আলম ইতিকে ফোন দিল, ইতিও যোগাযোগ করলো। তারা হচ্ছে তারপরের দিন সংবাদ সম্মেলন করলো, করার পরে বিভিন্ন অকথ্য ভাষায় মিথ্যা কথা বলে একজন মানুষকে যেভাবে ছোট করা হয় আমাকে ছোট করলো। একটা মেয়ে স্বামীর সাথে সংসার করার পরে
ঠিক আছে, একটু বিন্দু পরিমাণ হলেও মায়া থাকে। সেই মানুষটার মায়া তখনই থাকে না যখন সে চায় যে নিজে একটা কিছু করতে। তো ইতির মনে হয়েছে যে আমি তো অভির সাথে থাইকা অনেক ভাইরাল হয়েছি, প্রায় 2 মিলিয়ন সাবস্ক্রাইবার কাছাকাছি আমরা কাজ করছি, আমাদের মিলিয়ন মিলিয়ন কোটি কোটি ভিউ আমার ইউটিউব চ্যানেলে। সো ইতির মনে হয়েছে যে আমি নিজে নিজে কিছু করব। তো হিরো আলম আর ইতি মিলে তারপর হচ্ছে আমাকে এগুলো ফাঁসানো হচ্ছে। আর হিরো আলম চাইছে যে আমি একটু ট্রেন্ডিংয়ে থাকি, এর জন্য ইতিকে টার্গেট করছে। আর ইতি চাইছে যে আমার থেকে গিয়ে আমার সম্পর্কে বিভিন্ন বাজে কথা বলে প্রুভ করে সে নিজে সুস্থ থাকবে এবং মানুষের কাছে আমাকে কালার বানিয়ে সে হচ্ছে ইনকাম করবে। আপনারা দেখতে পাচ্ছেন যে সে বিভিন্ন পেজ খুলছে, ইনকাম করতেছে। এখন আবার সে বিভিন্ন বারে যায়, 2,000 টাকার বিনিময়ে সে বেড শেয়ার করে। ইতি হচ্ছে 2,000 টাকার বিনিময়ে, আমি শুনতে পাইছি যে ইতি নাকি 2,000-3,000 টাকার বিনিময়ে বেড শেয়ার করে এখন বিভিন্ন বারে ডান্স করে। ইতি বলেছিল যে আমি ডান্স করি, সে নাকি মুখ দেখাইতে পারে না। এখন সে কি করছে? এখন কি সে ওয়াজ করে খাচ্ছে? একটা ভালো মেয়ে কখনোই ডিভোর্স হওয়ার পরে, হ্যাঁ, এক হাতে কখনোই তালি বাজে না। দোষ যদি আমার কিছু থাকে সেটা তারও ছিল, কিন্তু সে এমনভাবে আমাকে ফাঁসাইছে, মনে হয়েছে যে সেই একমাত্র ফেরেস্তা আর আমি হচ্ছি সর্বশ্রেষ্ঠ বিশ্ব খারাপ ছেলে। তো এই হচ্ছে বিষয়। ইতি আমাকে ঠকাইছে, ফাঁসাইছে। আর এখন সে ইনকাম করার জন্য সে বিভিন্ন বারে যায়। এখন হিরো আলম তো তাকে নিচ্ছে না, হিরো আলম তাকে পাত্তাও দিচ্ছে না। ইতি আমাকে বলছে যে আলম নাকি তাকে বিয়ে করবে। আপনারা দেখতে পাইছেন যে হিরো আলম আর ইতি বিভিন্ন জায়গায় কিন্তু পোস্ট করছে যে আমার আর ইতির বিয়ে। বিভিন্ন বড় বড় গণমাধ্যম যারা আছে, যারা ইউটিউবার সাংবাদিক আছে, বড় বড় চ্যানেল আছে, সবাই কিন্তু পোস্ট করছে। আচ্ছা, তারা পোস্ট করলো, তারা হচ্ছে বিয়ের ঘোষণা দিল, ওইটা কোনো প্রবলেম নাই। আর আমাকে কড নিয়ে নাটক করলো, আমি তখন আমি বলছি যে ঠিক আছে, যেহেতু কড নিয়ে নাটক করছে তাহলে আমি রিয়ামণিকে বিয়ে করব। এইটাতে হিরো আলমের প্রবলেম হয়ে গেছে। তারপরে হিরো আলম বিভিন্ন ইন্দুর ওষুধ খায়, তারপরে চিকার ওষুধ খায়, মরতে যায়, তার জানাজার খবর সে নিজেই সবাইকে দেয়। কোনোটা করছে? করে নাই। তো এগুলো সবই এখন জনগণ, দেশের পাবলিক বোকা না, জনগণও বুঝে এগুলো হচ্ছে তার পাগলামি।